হযরত ওমর ওই সময় মুসলমানদের খলিফা, ওনার সন্তান আব্দুল্লাহর সঙ্গে ইমাম হাসাইন হুসাইন, ছোট বাচ্চারা খেলা করে না, আপনাদের মাদ্রাসার ছাত্ররা খেলা করে না, তো খেলাধুলা করতে গিয়া এই যে এই ছেলেদের মতো অনেক বাচ্চারা, এই ছেলের মতো ছেলেরা মাদ্রাসায় পড়ে, ওর নাম হচ্ছে রায়হান ইসলাম বিপ্লবী, আমার ভাতিজা, ওর মতো ছেলেরা মাদ্রাসায় খেলাধুলা করে। তো খেলাধুলা করতে গেলে বাচ্চারা একজনের সঙ্গে আরেকজনের কি হয়, ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। তো হযরত আব্দুল্লাহর সঙ্গে ইমামে হুসাইন আর ইমামে হাসাইনের কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম হাসাইন ইমাম হুসাইন আব্দুল্লাহকে জোর গলায় একটা কথা বলে বলছে, আব্দুল্লাহ এত বড় কথা বলিও না, তুমি তো গোলামের বাচ্চা, গোলাম। সুবহানাল্লাহ। কি কইছে? গোলামের বাচ্চা। ওমর সেই সময় মদিনার প্রেসিডেন্ট, আমার দয়াল নবী রওজার মধ্যে পর্দা করেছে, আবু বকর সিদ্দিকও নাই, হযরত ওমরের কাছে রাষ্ট্র ক্ষমতা। আজকে যদি বর্তমান অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা, ওনার ছেলেকে যদি কই গোলামের বাচ্চা, গোলাম ব্যাখ্যা করবো আমি, তখন যেগুলো হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসন, অর্ধ পৃথিবীর প্রধান, ওনার সন্তানকে বলছে গোলামের বাচ্চা, গোলাম। বিচার চলে গেল হযরত ওমরের দরবারে, আব্বা হযরতে হাসান হযরতে হুসাইন আমাকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিচ্ছে, তাই নাকি? পথের মধ্যে হযরতে আলীর সঙ্গে দেখা, আলী সালাম দিলেন হযরত ওমরকে, আসসালামু আলাইকুম ওমর ভাই। আলী শোনো, জুমার দিন তোমার দুই সন্তান হাসান হুসাইন কিনে থাকবা, তোমার দুই সন্তানের বিচার হবে। আপনারা বলুন, আওলাদে রাসূলের বিচার কেউ করতে পারবে? চিৎকার মেরে বলুন, কেউ পারবে? যেই কথা সেই কাজ। জুমার দিন জুম্মার নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজের পরে মদিনার মসজিদের বড় বড় সাহাবীরা, মুরব্বীরা বসলেন, সবাই মিলে যখন বসলেন, বসার পরে আব্দুল্লাহ বসলেন, ইমাম হাসাইন ইমাম হুসাইন বসলেন। বসার পরে হযরত ওমর মিম্বরের মধ্যে বসে প্রশ্ন করলেন, ইমাম হাসাইন ইমাম হুসাইন, আপনারা নবী পরিবারের লোক, আপনারা আওলাদ রাসূল, আপনারা কখনো মিথ্যা কথা বললেন নাই, মিথ্যা কথা বলবেন না। আমার সন্তান আব্দুল্লাহকে কি আপনারা গোলাম বলেছেন? হযরত হুসাইন বলে, শুধু গোলাম বলি নাই, গোলামের বাচ্চা গোলাম বলেছি। চিৎকার বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, মুখের কথা বিশ্বাস করতে পারি না, কাগজের মধ্যে লিখে দেন। একটা কাগজের মধ্যে ইমাম হাসাইন লিখলেন, হযরত ওমর আমার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, এবং হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ, আমি হাসাইনের গোলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে লিখে দিলেন যে হযরত ওমর আমার নানার গোলাম এবং আব্দুল্লাহ হচ্ছে আমি হুসাইনের গোলাম। এই কাগজ হযরত ওমর আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ রে, এতদিন নবীজির খেদমত করেছি, গোলাম টাইটেলটা পাই নাই, গোলাম লকবটা পাই নাই। জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসাইন ইমাম হুসাইন যখন আজকে আমাকে গোলামের টাইটেলটা দিয়ে দিছে, শোনে বাবা শোন, আব্দুল্লাহ যেদিন আমি এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমাকে কাফন পরাবি, আমার কাফনের মধ্যে এই কাগজটা দিয়ে দিবি। যখন ফেরেশতারা প্রশ্ন করবে, আমার তোমার খবর কি, তখন আমি বলবো আমি নবীর গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। কার গোলাম? কার গোলাম? কার গোলাম? নবীর গোলামের চিন্তা আসেনি। এই জন্য আল্লাহ আমাদেরকে আওলাদে রাসূলদের মহব্বত করে, নবীজিকে মহব্বত করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলাল্লাহ।
তুমি যে রাতে ঘুমাও না, তুমি দেখা দাও আশিকদের সাথে, ডেকে লাও রওজার কিনারে দুরুদ সালাম জপিতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কালিমায় শুনি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরের মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।